ঈদ ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। সড়ক রেলে বাড়তি চাপ, দুর্ঘটনায় ম্লান ঈদ আনন্দ। পর্যটন কেন্দ্র ও সিনেমা হলে উপচে পড়া ভিড়। সরকারের আশ্বাসেও কাটেনি জ্বালানি তেলের সংকট। পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, ব্যাংক বন্ধে জটিল হয়েছে পরিস্থিতি, বলছেন সংশ্লিষ্টরা। খাল খনন কর্মসূচিতে দুর্নীতি সহ্য করা হবে না, হুঁশিয়ারি এলজিআরডি মন্ত্রীর। প্রতিশ্রুতি পূরণ ও আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে, বলছেন বিশ্লেষকরা। এবং মার্কিন সামরিক কাঠামোতে বিনিয়োগকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘোষণা ইরানের। সংস্থার সদর দপ্তরে হামলার সতর্কবার্তা। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকাল থেকে যাত্রীদের সরব উপস্থিতি ছিল দূরপাল্লার বাসে ও ট্রেনে। রেল যাত্রীদের ফিরতি যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। সড়ক পথের যাত্রীরাও জানান স্বাচ্ছন্দ্যে ঢাকা ফেরার কথা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। সোমবারই শেষ হচ্ছে ঈদ উল ফিতরের ছুটি। পরিবারের সঙ্গে ঈদের সুন্দর মুহূর্ত কাটিয়ে আবারও জীবিকার প্রয়োজনে ছুটে চলা। ফলে এদিন সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে ছিল ঢাকামুখী মানুষের চাপ। উত্তরবঙ্গ থেকে আসছি, আমরা মূলত আসছি আমাদের গ্রামের বাড়ি বোনারপাড়া থেকে। ঈদে বাসায় গেছিলাম, ঈদের ছুটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সব মিলায়ে 7 দিন ছুটি অনেক আনন্দে কেটেছে। ঈদের ফিরতি যাত্রার প্রথম দিনে এমন চিত্র ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনের যাত্রীরা বলেন যাওয়া আসার দুই যাত্রাই ছিল স্বস্তিদায়ক। আসলে আমাদের স্পেশাল ট্রেনের সংখ্যা আরেকটু বাড়ালে আমাদের জন্য ভালো হতো। এবার ঈদ যাত্রাটা যাওয়াটাও আমাদের খুব ভালো ছিল, আসাটাও ভালো পাইলাম। যদিও অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও টিকিট প্রাপ্তির ভোগান্তি নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। টিকিট আছে কিন্তু টিকিট কাটতে পারতেছি না, এটা তো অনেক তাই না? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে ভালো হয়। রেলওয়েতে ডেভেলপ করা উচিত, টয়লেটটা বিশেষ করে। শুধু রেল নয়, সড়ক পথেও ঢাকা ফিরছেন কর্মজীবীরা, সেখানেও স্বস্তির বার্তা। ঈদ যাত্রা হিসেবে খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তারা ঘুরে ঘুরে চলে এসেছি, আমাদের ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটেছে। আমি বগুড়া থেকে আসতেছি, খুব স্মুথলি আসছি, রাস্তায় কোনো জ্যাম নাই, কোনো চাপ নাই। যানজট এড়াতে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন যাত্রীরা। রাস্তার যে ফ্লাইওভারের যে কাজগুলো হচ্ছে এগুলো ধীর গতিতে না করে একটু তাড়াতাড়ি যদি করতে পারে তাহলে আমাদের জন্য আর একটু বেটার হবে। বাস স্ট্যান্ডে যে বাসগুলো যে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এইটার ব্যাপারে খুবই সচেতন হওয়া দরকার কর্তৃপক্ষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় বিষাদে পরিণত হচ্ছে ঈদ আনন্দ। তাজা প্রাণ ঝরে যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ। শুধুমাত্র ঈদের 3 দিনে দুর্ঘটনার কবলিত 586 জন চিকিৎসা নেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। চিকিৎসকরা বলছেন এর মধ্যে প্রায় 56% মোটরসাইকেল দুর্ঘটনার যাত্রী। এরপরেই রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। দুর্ঘটনা কমাতে বেপরোয়া গতিরোধ সহ অটোরিকশা বন্ধ বা নিয়ন্ত্রণের দাবি স্বজনদের। মুফিউর রহমানের রিপোর্ট। আঞ্চলিক সড়ক, মহাসড়ক বা নগরী সড়ক সব জায়গাতেই বেপরোয়া চলাচল মোটরসাইকেলের। নেই গতির নিয়ন্ত্রণ ও হেলমেট। এভাবেই বন্ধুবান্ধব বা পরিবার পরিজন নিয়ে ছুটে চলছেন অনেকে। একই অবস্থা ব্যাটারি চালিত অটোরিকশায়। বেপরোয়া গতির সঙ্গে তাদের নেই কোনো প্রশিক্ষণ। যে কোনো রাস্তায় অবাধ চলাচল এদের, আর উল্টো যাওয়া নিত্য নৈমিত্তিক বিষয়। এতে বাড়ছে দুর্ঘটনা। রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় ঈদের দিন থেকে সোমবার সকাল পর্যন্ত 586 জন দুর্ঘটনা কবলিত রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের 399 জন সড়ক দুর্ঘটনার শিকার। আবার মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন 223 জন, যা সড়ক দুর্ঘটনার প্রায় 56%। উল্লেখযোগ্য হারে দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার। আমি বাইকের পিছনে বসা ছিলাম, হঠাৎ একটা অটো রাস্তার মাঝখানে পড়ছে। আমার পিছনে আরেকজন ছিল, মোড়ের মধ্যে একটা অটো, এখানে আর বাউন্স ঠিক রাখতে পারে নাই। ফাঁকা রাস্তা ছিল তো আমরা সবাই মিলে স্পিডিং করতেছিলাম। আমার সামনে একটা বাইক ছিল, আমি তখন খেলনা করে ডিরেক্ট চেক পোস্টে 105-এ নেভি লাগাই দিচ্ছে। কুমিল্লার ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে আহত 3 জন ভর্তি আছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। আপনজন ও সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। আমার মেয়েটা, ছোট মেয়েটা আমার জায়গায় মারা গেছে, 10 বছরের বয়স।
আমার বড় মেয়েটা আর করে ভাগ্যে হয়ে গেছে। ভুক্তভোগীর স্বজনরা বলছেন, সন্তানদের চাহিদা মেটাতে মোটরসাইকেল কিনে দেয়া থেকে বিরত থাকতে হবে অভিভাবকদের। পাশাপাশি সড়কে অটোরিকশা নিয়ন্ত্রণের দাবিও জানান তারা। অটোর ড্রাইভার যারা আছে তাদের লাইসেন্স থাকে না, তাদের এই কোনো মনে করেন যে এটার উপরে কোনো দক্ষতা তার নাই। গার্জিয়ানদের প্রেশার দেওয়া, অনেক সন্তানরা বাইক নিচ্ছে, ঠিক আছে, কিন্তু উচিত না, ওরা বোঝে না। চিকিৎসকরা বলছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় বেঁচে যাওয়া অনেকেই সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেন। অ্যাক্সিডেন্টের যত রোগী আসছে তার মধ্যে সাধারণত মোটর বাইক অ্যাক্সিডেন্টটা খুব বেশি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 পায়ের হাড় ভেঙে যাচ্ছে, মারাত্মকভাবে জখম হচ্ছে, কাজে সফট টিস্যু ইনজুরিগুলো বেশি থাকছে। অনেক সময় আমাদের পা পঙ্গু হয়ে যাচ্ছে, পাকাতে লাগতে পারে, অনেক ধরনের সিচুয়েশন আসে। সড়কে যান চলাচলের নিয়ম মানার পাশাপাশি সেফটি গার্ড পরিধান করলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে বলেও মত দেন তিনি। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ ছুটিতে রাজধানী সহ সারা দেশের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। এসব জায়গায় পরিবার পরিজন নিয়ে আনন্দ মেতেছেন সব বয়সী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাহমুদা আক্তার। টানা ঈদের ছুটিতে পর্যটকের পদভারে মুখরিত কক্সবাজারের সমুদ্র সৈকত। সকাল থেকে দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় কানায় কানায় ভরে যায় সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে এখানে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। সমুদ্রের ছোট ছোট ঢেউয়ের সঙ্গে মিতালিতে মাতেন শিশু থেকে বয়স্করা। মা বাবা আর বোনের সাথে কুয়াকাটা ঘুরতে আসছি। এই কুয়াকাটা, এই শহরটা অনেক সুন্দর। সাগর পাড়ে ঘুরলাম, ছবি টবি তুললাম, এখন হচ্ছে বার্মিজ মার্কেটে এগুলা ঘুরবো। ঈদ ছুটিতে জমজমাট সারা দেশের বিনোদন কেন্দ্র। দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় 150 বছরের পুরনো মহেরা রাজবাড়ি। ঈদ উপলক্ষে সেখানেই প্রতিদিন থাকছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদ উদযাপন করতেছে একসাথে, সবাই ফ্যামিলি সকলে একসাথে, খুব ভালো লাগতেছে। পুলিশ ট্রেনিং সেন্টার আছে, অনেক সুন্দর ভিউ, সবাই ঘুরতেছে। সরকারিভাবে এটি যাতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানান টাঙ্গাইল 7 আসনের সংসদ সদস্য। নতুন করে ওখানে কিছু করা যায়, মানুষ ওখানে যে কিছুটা সময় যাতে ভাই করতে পারে, ভালো লাগার যে বিষয়গুলো সেগুলো আমরা ওখানে নতুন করে স্থাপনা করি। এদিকে নওগাঁ সদর উপজেলার শিশু পার্ক, ডানা পার্ক, জেলা পরিষদ পার্ক, পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা শাহী মসজিদ সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে নানা বয়সী মানুষের আগমন ঘটেছে উৎসবমুখর পরিবেশে। পরিবার নিয়ে ঘুরতে আসছি, এদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করার জন্য খুব ভালো লাগতেছে। কেরানীগঞ্জের বিনোদন কেন্দ্রেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সব বয়সীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাইট জম্বি হাউস, রোলার কোস্টার, বাম্পার কার, রেঞ্জার, পাইরেট শিপ, গার্ডেন পোস্টারের মতো রাইডে উঠে আনন্দে মাতে শিশুরা। বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসছে, এখানে ফ্যামিলি নিয়ে আসার মতোই জায়গা। আগামীতে আরো রাইড সংযোজনের কথা জানায় কর্তৃপক্ষ। সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করার জন্য সকল ব্যবস্থা আমরা করেছি। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে অক্সিজেনের ভান্ডার খ্যাত ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবেশ অনুকূলে থাকায় এবারের ঈদে খুশি সকলেই। জয়নুল আবেদিন পার্ক আমার খুব প্রিয় একটা জায়গা, আমি প্রায় আসি। পার্কের পরিবেশটা ভালো, কিন্তু আজকের লোকজন অনেক বেশি, এনজয় করছি আমরা। ধর্ম বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এ নিয়ে আরো জানাতে ইনানি সমুদ্র সৈকত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমানুল হক বাবুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবুল, আপনি তো ইনানি বিচে আছেন, সমুদ্র সৈকতের চিত্র এখন কেমন দেখছেন? সেখানে উৎসুক জনতার ভিড় কেমন দেখছেন? কি বলছেন তারা? ঈদ আনন্দ কেমন কাটাচ্ছে জানাবেন। মিলন মেলায় যেদিকে দেখায় শুধু পর্যটক দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজারে সমুদ্রের নোনা জলে একটু স্নান করার জন্য তারা কক্সবাজারে এসেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, বিশাল এই সমুদ্র জুড়ে লোকের লোকারণ্য। তারা বিভিন্ন বয়সের পর্যটকরা
মনের আনন্দে সাগরে গোসল করছে, কেউ ঘোড়ায় চড়ে, কেউ বিচ বাইকে চড়ে, আর কেউ ছাতায় বসে সেই নীল সমুদ্র অবলোকন করছে। আবার অনেকেই এই যে গুড়ি উড়াচ্ছে আকাশে, সব মিলিয়ে যেন আনন্দে আত্মহারা এই পর্যটকেরা। আর আইন শৃঙ্খলার বিষয়ে যদি বলতে চাই, গত 3 দিনে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন জানিয়েছে তারা 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে। আর রয়েছে সাথে লাইফগার্ড সার্বক্ষণিক মনিটরিং করছে সাগরে কি হচ্ছে আর না হচ্ছে, পর্যটকরা যাতে নির্বিঘ্নে সাগরে গোসল করতে পারে তার জন্য তারা সচেষ্ট রয়েছে। আর কক্সবাজারে যে হোটেল মোটেলগুলি রয়েছে, একটি রুমও খালি নাই। আমাকে জানিয়েছেন হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, বলেছেন তারা গত 1 মাসে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির ব্যবসা পুষিয়ে অন্তত লাভের মুখ দেখবে এবং প্রত্যাশা করেছে, তারা বলেছে যে অন্তত যারা কক্সবাজার ভ্রমণে এসেছে তারা সুন্দরভাবে যাতে নিজ এলাকায় যেতে পারে এমনটাই প্রত্যাশা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই ছিল আমার সর্বশেষ খবর। বাবুল, আপনাকে ধন্যবাদ। এদিকে ঈদ ছুটিতে হলে ভিড় করছেন সিনেমা প্রেমীরা। বসুন্ধরা সিনে কমপ্লেক্সের প্রতিটি শোই যাচ্ছে হাউসফুল। দর্শকরা বলেন সময়ের সঙ্গে গল্পে নতুনত্ব এবং নির্মাণ শৈলীও উন্নত হয়েছে। এজন্য রূপালী পর্দায় চোখ রাখছেন সব বয়সীরা। রাজধানী সিনেমা হল ঘুরে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। ঈদ উপলক্ষে এবার মুক্তি পেয়েছে 5টি সিনেমা: দম, বনলতা এক্সপ্রেস, প্রিন্স, রাক্ষস এবং প্রেসার কুকার। এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত এসব সিনেমা ঘিরে দর্শকদের উচ্ছ্বাসও তুঙ্গে। ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা ছবি, আর পুরোটা মুভির মধ্যে কমেডিতে ভরা। কিছু কিছু সায়েন্স দেখাচ্ছে, বেশ বাচ্চারাও খুবই ইন্টারেস্ট নিয়ে দেখছে। এখন দম দেখছি, খুব ভালো লাগতেছে। আমরা বনলতা এক্সপ্রেসও দেখেছি, আশা রাখছি যে প্রত্যাশা পূরণ হবে। এক সময় সিনেমা হল মানেই ছিল সিঙ্গেল স্ক্রিন। সময়ের ব্যবধানে এখন সিনেপ্লেক্স হয়েছে। দর্শকরা জানান গল্পের ধরন এবং নির্মাণ কৌশলও হয়েছে আধুনিক। সবার অ্যাক্টিং, তারপর স্ক্রিপ্ট সবকিছু অনেক ভালো ছিল। বাংলাদেশের মুভি খুবই ভালো করছে ডে বাই ডে। আসলে শিল্প সংস্কৃতি ছাড়া একটা জাতি কিন্তু সামনে আগাতে পারে না। চলচ্চিত্রের ব্যাপক একটা প্রভাব রয়েছে। সারা বছর বাংলা সিনেমার রমরমা ব্যবসা না থাকলেও ঈদ উপলক্ষে টিকিটের ভালো কাটতি যাচ্ছে বলে জানান হল সংশ্লিষ্টরা। পাশের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির এক একটি সিনেমার বাজেট থাকে হিরসনীয়। বাংলাদেশে নানা সীমাবদ্ধতা থাকলেও সিনেমার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও মনোযোগ দেওয়ার তাগিদ দেন সিনেমা প্রেমীরা। একটু সময় নিয়ে একটু ভালো একটা কন্টেন্ট দিলে আমরাও দেখে মজা পাই। খুব বেছে বেছে করে, কম করে দেখা যাবে যে দিন শেষে কিন্তু তাদেরটাই বেটার আউটপুট দেয়। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। এখনও কাটেনি জ্বালানি তেলের সংকট। বারবার সরকারি আশ্বাসেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে দুর্ভোগে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। কোনো পাম্প দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত জ্বালানি সরবরাহ বন্ধ রাখছেন। এদিকে ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় এই সংকট আরও তীব্র হয়েছে বলে জানান পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। মুদাসির আলীর প্রতিবেদন। গাড়ি ও মোটরসাইকেলের এই দীর্ঘ সারি কোনো ট্রাফিক সিগন্যালের নয়। অকটেন নিতে রাজধানীর বিজয় সরণি এলাকায় ট্রাস্ট ফিলিং স্টেশনের চিত্র এটি। কেউ ভোরে এসেছেন কিন্তু এখন পর্যন্ত নিতে পারেননি অকটেন। যানবাহনের সারি এত দীর্ঘ হওয়ার কারণ রাজধানীর বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প বন্ধ। তাই বিভিন্ন এলাকা থেকে এসেছে জ্বালানি তেল নিতে। 8টা থেকে দাঁড়ায় আছি, এখনো তেল আসে না, আসবে আশায় আছি। ঠিক আছে, আসলে হয়তো নিতে পারবো। আর এরা তো বলে যে পর্যাপ্ত তেল আছে, কিন্তু আসলে আমরা তো পাচ্ছি না। 5:30টার সময় আসছি, বলছে যে তেল পাওয়া যাবে 3টার পরে আসতে বললো। ঢাকার আসাদ গেটে অবস্থিত তালুকদার স্টেশনের সামনেও যানবাহনের দীর্ঘ সারি। এখানে জ্বালানি সরবরাহ কিছুটা বেশি থাকা অতিরিক্ত চাপ ক্রেতাদের। আমি সকাল 9টা থেকে পাম্প ঘুরতেছি, কোথাও তেল পাইনি। তো যাওয়ার সময় দেখলাম এখানে মাত্র খুলছে, তখন সিরিয়ালে দাঁড়ালাম। সকাল 6টা থেকে ঘুরে ঘুরে এখন পাইলাম, আর এখানে লাইন ধরছে আধা ঘন্টা। 7টার দিকে বাইরে
গেছি আপনার গাবতলির দিকে পাই নাই, ওদিকে সিরিয়াল অনেক ছিল, তেল দেয় না আর কি। তারপর গেলাম টাস্টে জায়গায় দেখি মনে করেন যে জাহাঙ্গীর গেট পর্যন্ত গেছে গাড়ি। আমি আসছি হচ্ছে কেরানীগঞ্জ চুনকুটিয়া থেকে, 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, তেল দিচ্ছে না, লিমিট করে দিয়েছে। চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ কম বলে জানালেন পাম্প সংশ্লিষ্টরা। পাশাপাশি ঈদ ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় কোম্পানির চাহিদা অনুযায়ী জ্বালানি কেনা সম্ভব হচ্ছে না বলেও জানালেন তারা। চাহিদা আছে প্রচুর, কিন্তু ব্যাংক বন্ধ থাকায় আমরা সরবরাহ অনুসারে আজকে তুলতে পারতেছি না, কারণ আপনার কোম্পানি তো পে অর্ডার ছাড়া তেল দেয় না। জ্বালানির সংকট থাকায় অনেক পাম্পেই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তাই জ্বালানি সরবরাহ বাড়ানো এবং বিশৃঙ্খলা দূর করতে নিরাপত্তা জোরদারের তাগিদ দেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। ব্যাংক বন্ধ তেল আনতে পারে না এই লোক। ঢাকা শহরের যত মোটরসাইকেল সব মফস্বল এলাকায় চলে গেছে, সেখানে ভীষণ চাপ, শৃঙ্খলা মানতেছে না, নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নিরাপত্তা দেওয়া এবং পর্যাপ্ত তেল সাপ্লাই করা ছাড়া আর কোনো বুদ্ধি আমার জানা নাই। ঈদ ছুটির পরে জ্বালানি সরবরাহ কিছুটা বাড়ানো হলেও তাতে চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন ক্রেতা ও পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসাদ, যেমনটা আমরা প্রতিবেদনে শুনছিলাম, জ্বালানি তেলের সংকট এবং পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন। আপনি তো পাম্পগুলোতে ঘুরে দেখেছেন, তেল সংকট নিয়ে পাম্পগুলোর এই মুহূর্তে কি চিত্র দেখছেন এবং যারা দীর্ঘ সারিতে আছেন তারা কি বলছেন ক্রেতারা, যে আসলে তারা ঠিক মতন তেল পাচ্ছেন কিনা? কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। শুরুতেই জানিয়ে রাখি যে ঈদের যে ছুটি, লম্বা ছুটি, 7 দিনের ছুটি, সেটাকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর প্রায় 4 ভাগের যে 1 ভাগ মানুষ কিন্তু ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন। তারপরও আপনি দেখানোর চেষ্টা করছি যে আমার পেছনে সামনে একটি পেট্রোল পাম্প রয়েছে এবং আমার ঠিক ডান পাশে আরেকটি পেট্রোল পাম্প রয়েছে এবং দুটি পেট্রোল পাম্পের ঠিক সামনে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে যানবাহনের দীর্ঘ সারিটা আপনি দেখতে পাচ্ছেন, যে একটি সারি হচ্ছে প্রাইভেট কারের এবং যেগুলো একটু বড় আকারের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো, এবং ঠিক তার ডান পাশে কিন্তু একটি সারি আপনি দেখেছেন যেটি হচ্ছে আসলে মোটরসাইকেলের জন্য রয়েছে এবং এই সারিটি প্রায় এখান থেকে 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু পেছনে গিয়েছে এবং এখন যে সারিটি আপনি দেখছেন সেটি কিন্তু আরেকটি পেট্রোল পাম্পের সামনে এবং এই পেট্রোল পাম্পটি আসাদ গেটের মোড়ে রয়েছে এবং আসাদ গেটের মোড় থেকে সেটি এখানে কিন্তু রাপা প্লাজা ছাড়িয়ে আরো সামনে পেছনের দিকে আসলে আরো চলে গিয়েছে। এবং যে আরেকটি পেট্রোল পাম্পের শুরুতে যেটির কথা আপনাকে বলেছিলাম, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো কিন্তু অপেক্ষা করছে তেলের জন্য। আর আপনি জানতে চাচ্ছিলেন আমার কাছে যে যারা তেল নিতে আসছেন তাদের আসলে মত কি। তাদের মত কি হচ্ছে, আসলে আমরা দেখতে পেয়েছি যে পেট্রোল মালিকদের যে সংগঠন, সেই সংগঠন থেকে যে বিষয়টি বলা হয়েছে যে তেলের সংকটের পাশাপাশি যেটি তাদেরকে আসলে পোহাতে হচ্ছে ভোগান্তি বা একটি আশঙ্কা, সেটি হচ্ছে যে যারা তেল নিতে আসছেন তার পর্যাপ্ত তেল না পেয়ে কিংবা তাদের যে সিরিয়াল বা যে সারিটি রয়েছে সেটা নিয়ে কিন্তু তারা বাকবিতণ্ডায় লিপ্ত হচ্ছেন এবং এটিকে কেন্দ্র করে দেখা যায় যে অনেক সময় বিষয়টি আসলে অনেক দূর। যে বিষয়টা আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে জেনেছি, তারা আসলে তাদের যে চাহিদা যতটুকু রয়েছে ততটুকু আসলে তেল তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। কারণ আপনি জানেন যে ইরানের যে যুদ্ধ, যেখানে যে ইসরায়েল এবং আমেরিকা যে সঙ্গে জানেন যে ইরানের যে যুদ্ধ, যেখানে যে ইসরায়েল এবং আমেরিকা যে সঙ্গে ইরানের যে যুদ্ধ চলছে, সেটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক যে তেলের বাজার সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু এই সংকটটি মূলত আসলে তৈরি হয়েছে। সুতরাং আমরা যারা তেল নিতে আসেন তাদের সঙ্গে কথা বলেছেন, তারা বলেছে যে তারা অতি সত্বর এটির একটি গ্রহণযোগ্য সমাধান চান। সোনিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। খাল খনন কর্মসূচিতে যেন অনিয়ম না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার তাগিদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কেউ দুর্নীতি করলে কোনো ক্ষমা করা হবে না, দলের পাশাপাশি আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদীর পুনঃ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের ইতিহাসে যুগান্তকারী কৃষি ও অর্থনৈতিক সংস্কার। সেই পথ অনুসরণ করে ছেলে তারেক রহমানও কৃষি বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি এই কর্মসূচির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জিয়াউর রহমান সেই সময়ে তিনি এই কর্মসূচি নিয়েছিলেন যে পানি ধরে রাখা যায় কিনা, সেই পানি ধরে রাখার জন্য তিনি এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। এ থেকে ওই খালের যে আশেপাশে কৃষক যারা, আমি নিজেও দুই একটা খাল আমি নিজেও গোসলও করেছি, দুই একটা খালে জিয়াউর রহমানের করা সেই ইয়েতে। যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোতে অর্থায়নকারী সংস্থাগুলোকে এখন থেকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান। রোববার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বন্ডকে ইরানদের রক্তে ভেজা হাতিয়ার আখ্যা দিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফি বলেন, এসব বন্ড ক্রয় বা ধারণ করা সরাসরি ইরানের জনগণ ও ভূখণ্ডের উপর হামলাকে সমর্থন করার শামিল। যারা এটি করবে তাদের সদর দপ্তরে হামলা হবে বলে সতর্ক বার্তা দিয়েছেন তিনি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। দুপুরে বরিশাল সদর উপজেলার চরকাওয়া এলাকায় স্বনির্ভর খাল পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। জনগণের ম্যান্ডেট ধরে রাখতে কাজ করার কথাও বলেন তিনি। নির্বাচনে বরিশাল বিএনপি শক্ত ঘাঁটি হিসেবে প্রমাণ হয়েছে বলে জানান তিনি। উন্নয়ন করার সরকার, বাংলাদেশকে সামনে নিয়ে আসার সরকার, এবং এই উন্নয়ন আমরা একা পারবো না, সরকারও একা পারবে না। এটা একটা যৌথ পার্টনারশিপ। এখানে জনগণকে অংশগ্রহণ, জনগণের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির একার কাজ না আপনার দেশকে সুন্দরভাবে গঠন করার। আমাদেরকে এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পথে। ইতোমধ্যে এই হুঁশিয়ারির জবাবে প্রণালীটি সম্পূর্ণ বন্ধের হুমকি দিয়েছে তেহরান। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ভেঙে না দেওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। খেলার খবর, ক্রিকেট। স্থগিত হওয়া ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে সেপ্টেম্বরে ঢাকায় আসছে ভারত ক্রিকেট দল। এই দ্বিপক্ষিক সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি। সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে 1, 3 ও 6 সেপ্টেম্বর। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটের তিন টি-20 ম্যাচ মাঠে গড়াবে 9, 12 ও 13 সেপ্টেম্বর। এর আগে গেল বছর সরকারের অনুমতি না মেলায় বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আর ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমেছে, তাই স্থগিত করা দ্বিপক্ষিক সিরিজ খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদ ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, সড়ক রেলে বাড়তি চাপ। দুর্ঘটনায় ম্লান ঈদ আনন্দ, পর্যটন কেন্দ্র ও সিনেমা হলে উপচে পড়া ভিড়। সরকারের আশ্বাসেও কাটেনি জ্বালানি তেলের সংকট, পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। ব্যাংক বন্ধে জটিল হয়েছে পরিস্থিতি, বলছেন সংশ্লিষ্টরা। খাল খনন কর্মসূচিতে দুর্নীতি সহ্য করা হবে না, হুঁশিয়ারি এলজিআরডি মন্ত্রীর। প্রতিশ্রুতি পূরণ ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে, বলছেন বিশ্লেষকরা। এবং মার্কিন সামরিক কাঠামোতে বিনিয়োগকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘোষণা ইরানের। সংস্থার সদর দপ্তরে হামলার সতর্কবার্তা। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।